ঈদ মোবারক, ঈদ মোবারক। আজকে ঈদের তৃতীয় দিন। তো ঈদের দ্বিতীয় দিন একটু শখের বসে একটু পায়রা সেতুতে গিয়েছিলাম। প্রথম দিন উপচে পড়া ভিড় ছিল, সে কারণে যাই নাই, দ্বিতীয় দিন গিয়েছিলাম। কিন্তু যাবার পরে লেবুখালী পায়রা সেতুর অবস্থা দেখলাম একদম ছাপড়ি দিয়ে ভরা। রাস্তার ভিতরে লেটকা মেরে ছবি তুলতেছে, ব্যাটকা মেরে ছবি তুলতেছে, চ্যাগা দিয়ে ছবি তুলতেছে। যেখান থেকে বড় বড় পরিবহনগুলো চলে, বড় বড় ট্রাকগুলো চলে, প্রাইভেট কার চলে, সেখানে বসে বসে এরা এই ছবি তুলতেছে, রাস্তার সাথে মিশা সুইয়া বইয়া ছবি তুলতেছে। একটু এই ছাপড়িগুলোর অবস্থা একটু দেখেন, এদেরকে নিয়ে আজকে আলোচনা করব। এই হচ্ছে আমাদের দক্ষিণবঙ্গের গর্বিত ছাপড়ি। প্রত্যেকটা এলাকায় ছাপড়ি আছে, প্রত্যেকটা উত্তরবঙ্গে ছাপড়ি আছে, দক্ষিণবঙ্গে ছাপড়ি আছে, বাংলাদেশের সবখানে আনাচে কানাচে সবখানে ছাপড়ি আছে। তো এরা হচ্ছে আমাদের দক্ষিণবঙ্গের গর্বিত ছাপড়ি। উচ্ছৃঙ্খলতা, অসামাজিকতা যা আছে এরা করবে, এরা কইরে যাবে, অটো নিয়ে কইরে যাইবে, রাস্তাঘাটে কইরে যাবে, সবখানে কইরে যাবে। এখন আসছে এই পায়রা সেতুর উপর, সেখানে বসে বসে তারা ছবি তুলতেছে। মনে হয় ওর বাপের রাস্তা, ওর দাদার রাস্তা, ওর চাচায় বানাই থুইছে, না ওর গোষ্ঠীতে বানাই থুইছে। এ হয়েছে এই ছাপড়ির অবস্থা। আবার প্রাইভেট কার যে নিয়ে আসছে সে ওদেরকে নিষেধ করছে। এই গাড়িটা যদি আসতো, আইসা যদি ওর মাইরে দিত তখন কেমন হইতো? একদম কিন্তু রাস্তার একদম মাঝে, যেখান থেকে সচরাচর সব গাড়িগুলো চলাচল করে। তো এই হয়েছে এদের অবস্থা। এদেরকে নিষেধ করছে, নিষেধ করার পর এরা কি কমেন্টস করছে যে ভাব দেখাইয়া গেছে, ভাব মারাইয়া গেছে। কি এদের অবস্থা চিন্তা করছেন? ভালো করে বইলে গেছে, নিষেধ করছে, এইখানে সে বলছে ভাব মারাইয়া গেছে। এই হচ্ছে এই ছাত্রীদের এই অবস্থা। তাইলে সে তার গাড়ি নিয়ে একটা তোরে বইলে গেছে, সংশোধন করে গেছে, ঠিক আছে, সেইটা ভাব হয়ে গেছে। আর তোকে তো দেখলে মনে হয় যে তোরা মনে হয় 30 দিন রোজা রাখস না, মনে হয় 60 দিন রোজা রেখে এবার ঈদ করতে আসছো, এখন রাস্তাঘাটে হাঁটতে পারস না, হুইয়ে এখন তোর ছবি তোলা লাগবে রাস্তার ভিতরে। একটার অবস্থা দেখেন, এই ছাত্রীগুলোর অবস্থা দেখেন। তো এদেরকে সংশোধন করলে এরা মনে করবে ভাব, এগো কোনো জ্ঞান দেওয়ার দরকার নাই, কিছুই দরকার নাই। এরা আরাদিনের ডলার উপরে থাকবে, পাতা ডলার উপরে থাকবে। আর হচ্ছে গিয়ে রাস্তাঘাটে গিয়া মনে করেন একজনে মনে করেন তামিলনাড়ুর এক অ্যাক্টরের ভাব নিবে। মানে এদের 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 এই ছাত্রীদের অবস্থার কথা বললে আর কি বুঝাই শেষ করা যাবে না। এরা যে কি পরিমাণ সামাজিক কর্মকাণ্ড ঘটাইতে পারে রাস্তাঘাটে দিন দুপুরে, বললে শেষ করা যাবে না। আরে বেটা, রাস্তার পাশে ইসেও তো তোর পাশে তো জায়গা আছে, মাঝখানেও তোর রাস্তার জায়গা আছে, তোরা সেইখানে নিয়ে না, তোর রাস্তার ভিতরে লেটকা মেরে বসে রইছো কেন? প্রথম দিন প্রচুর পরিমাণ ভিড় ছিল, গাড়ি ঘোড়া ওরকম চলাচল করতে পারে না, এত মানুষ ছিল এই লেবুখালী পায়রা সেতুর উপরে। দ্বিতীয় দিন মানুষজন কম, গাড়ি গড়ি পরিবহন নানা কিছু চলাচল করে। একটা দুর্ঘটনা ঘটলে তখন কাদের দোষ দিবি? ড্রাইভারের দোষ দিবি? এই ছাপড়ি। এই হচ্ছে আমাদের দেশের ছাত্রীর অবস্থা, এই হচ্ছে আমাদের দেশের মানুষের অবস্থা। এদের প্রত্যেকের বয়স হয়েছে 18, 19, 20 বছর, কিন্তু এমন ভাব ধরতেছে মনে হয় 11, 12 বছর, না 6, 7 বছরের বাচ্চা ফিডার খায়। অপরাধ করতেছে ওরা, আবার ওদেরকে নিষেধ করছে, ওরা বলতেছে ভাব দেখাইতেছে। আর ভালো হইতে পারলি না, ডলা খাইতে খাইতে এখন মনে করো ওই মাথা মোথা হয়েছে গিয়া, সব হয়েছে গিয়া শুকনা পাতা হয়ে গেছে, মাথায় আর কোনো কাজ করে না। ছাত্রীদের যে একটা অত্যাচার বাংলাদেশে, এই ছাত্রীর অত্যাচারে মনে করেন একদম বাংলাদেশটা মনে করেন, বাংলাদেশের মানুষ ম্যাক্সিমাম জায়গায় মনে করেন অতিষ্ঠ বানায় ফেলছে। রাস্তাঘাটের ভিতরে এরা অতিষ্ঠ বানায় ফেলে সাধারণ মানুষের।